যে লোকটাকে দেখতে পাচ্ছেন তার নাম জেন। সে একজন নামকরা চোর, যে কিনা প্রতিদিন বিভিন্ন মিউজিয়াম থেকে সব দামি দামি জিনিস চুরি করে। সে এতটাই পাকা চোর যে সে যে জিনিস চুরি করার টার্গেট করে তা হাজার লোকের পাহাড়ের মধ্য দিয়েও চুরি করে আনতে পারে। আর এই কারণেই বড় বড় গ্যাংস্টাররা তাকে অর্ডার দিয়ে সব দামি দামি জিনিস চুরি করায়। একদিন তার কাছে একটা মূর্তি চুরি করার অর্ডার আসে। মিউজিয়ামে কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও গার্ডদের চোখে ধুলো দিয়ে জেন সবচেয়ে দামি মূর্তিটা চুরি করে নিয়ে আসে। ওই মূর্তিটা অনেক পুরনো হওয়ায় মূর্তির প্রতি অনেক লোকের অন্ধবিশ্বাস রয়েছে। আসলে আগেকার দিনের লোকেরা বিশ্বাস করত যদি কেউ এই মূর্তিটা চুরি করে তাহলে সে পাগল হয়ে যাবে। অবাক করা বিষয় হলো, যেদিন জেন ওই মূর্তিটা চুরি করেছে সেদিন থেকেই তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছে। তো ওই দিন মূর্তি চুরি করে জেন সোজা তার পার্টনার নিকের কাছে যায়। জেন মিউজিয়াম থেকে চুরি করা প্রত্যেকটা জিনিস নিককে দিয়ে দেয়, কিন্তু শুধুমাত্র মূর্তিটাই নিজের কাছে রেখে দেয়। এদিকে মূর্তি না পেয়ে নিকের ক্লায়েন্ট অ্যাডাম অনেক রেগে যায়, কেননা সে তাদেরকে শুধুমাত্র ওই মূর্তিটাই চুরি করার অর্ডার দিয়েছিল। কিন্তু জেন তার চুরি করা সবকিছু তাদেরকে ফেরত দিলেও মূর্তিটা কেন নিজের কাছে রেখে দেয় এর কারণ আমরা একটু পরেই জানতে পারবো। তো ওই দিন রাতে বাড়ি ফেরার সময় জেনের গাড়ি হঠাৎ মাঝ রাস্তায় বন্ধ হয়ে যায়। সে গাড়ি থেকে নেমেই দেখতে পাই ঢালু রাস্তা দিয়ে অন্য একটা গাড়ি নিচের দিকে চলে যাচ্ছে। সে গাড়িটাকে আটকানোর চেষ্টা করে, আর ঠিক তখনই তার মাথার উপর হঠাৎ বাজ পড়ে। ফলে জেন ওই জায়গায় অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো, অজ্ঞান অবস্থায় স্বপ্নে তার ছোটবেলার স্মৃতি মনে পড়তে থাকে। স্কুলে থাকাকালীন জেন একবার টাকা চুরি করার কারণে স্কুলের প্রিন্সিপাল তাকে কঠিন শাস্তি দিয়েছিল। আসলে তার বন্ধুরা তাকে দিয়ে চুরিটা করিয়েছিল। জেন সবাইকে সত্যি কথা বললেও কেউ তার কথা বিশ্বাস করে না, বরং স্কুলের সব বাচ্চারা তাকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে। তখন সে রাগের বশে ঈশ্বরকে বলে সত্যি যদি সে টাকা চুরি করে থাকে তাহলে তার মাথায় যেন বাজ পড়ে। ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়। জেন তখন নিজেকে তার বাড়িতে দেখতে পায়। হঠাৎ জেন লক্ষ্য করে বাম হাতের শিরাগুলো ফুলে লাল হয়ে আছে, কিন্তু সে বিষয়টাকে গুরুত্ব না দিয়ে ফ্রিজ থেকে কিছু খাবার বের করতে যায়। প্রথমবার ফ্রিজ খুলতে সে ফ্রিজের ভিতরে একটা মেয়েকে দেখতে পায়। সে হঠাৎ চমকে গিয়ে ফ্রিজের দরজা বন্ধ করে দেয়, কিন্তু দ্বিতীয়বার আবারও ফ্রিজ খুললে তখন আর কাউকেই দেখতে পায় না। জেন বুঝে উঠতে পারে না তার সাথে এসব কি হচ্ছে। এরপর সে ওয়াশরুমে গেলে তার টয়লেট একটা মানুষের রূপ নিয়ে তার সাথে কথা বলতে শুরু করে। জেন বেচারা বুঝতেই পারে না যে সে স্বপ্ন দেখছে নাকি তার সাথে এগুলো সত্যি সত্যি হচ্ছে। তারপর সে ওয়াশরুম থেকে বাইরে বেরিয়ে দেখতে পাই তার সোফাও একটা মানুষের রূপ নিয়ে তার সাথে কথা বলছে। এমনকি জেনের পোষা বিড়াল, টিভি, টবের গাছ সবকিছুই মানুষের রূপ ধারণ করে তার সাথে কথা বলতে শুরু করে। জেন বেচারা খুব বিপদে পড়ে যায়। সে কিছুই বুঝে উঠতে পারে না যে তার সাথে এসব কি হচ্ছে। জেন এসব কিছু দেখে অনেক ভয় পেয়ে যায় এবং তখনই তড়িঘড়ি করে সেই চুরি করা মূর্তিটা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু বাইরে বেরোতেই সে লক্ষ্য করে একটা লোক তার গাড়ির উপর প্রস্রাব করছে। জেন তাকে অনেক বকাঝকা করে, কিন্তু চোখের পলক ফেলতেই সে দেখতে পাই এতক্ষণ ধরে সে যাকে এত কথা শোনালো সে আসলে একটা কুকুর। এসব দেখে জেন মনে করে ওই দিন তার মাথায় বাজ পড়ার কারণে হয়তো মাথার সব তার এলোমেলো হয়ে গেছে, নয়তো সে পাগল হয়ে গেছে। এরপর সে দ্রুতই তার গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু গাড়ি চালানোর সময় সে দেখতে পায় তার গাড়িটাও একটা বৃদ্ধ লোকে পরিণত হয়ে তার সাথে কথা বলতে শুরু করেছে। এমনকি ওই বৃদ্ধ লোকটা গাড়ির সামনে গিয়ে জেনকে ধীরে গাড়ি চালাতে বলছে। জেন তখন ভয় পেয়ে গাড়ি থেকে নেমে যায় আর একটা সমুদ্রের পাড়ে এসে বসে। আরো অবাক করা বিষয় হলো, জেন তখন ব্যাগ খুলতেই দেখতে পায় ওই মূর্তিটিও মানুষের রূপে এসে তার পাশে বসে কথা বলতে শুরু করে। মানুষ রূপের ওই মূর্তিটা জেনকে বলে সে মিউজিয়াম থেকে মূর্তি চুরি করে একদমই ভালো কাজ করেনি, ওই মূর্তিটা তার ফিরিয়ে দিয়ে আসা উচিত। কিন্তু জেন তার কোনো কথায় কান না দিয়ে সোজা সেখান থেকে একজন ডাক্তারের কাছে চলে যায় নিজেকে চেক আপ করানোর জন্য। জেন ডাক্তারকে তার সমস্যার কথা খুলে বলে, কিন্তু ডাক্তারও তার কথায় বিশ্বাস করে না। তখন ডাক্তারের কম্পিউটারে একজন মানুষের রূপ নিয়ে জেনের সাথে কথা বলতে শুরু করে। এরপর জেন যখন ডাক্তারকে তারই কম্পিউটারের বিভিন্ন সিক্রেট বলে দেয় তখন ডাক্তার ভাবনায় পড়ে যায় যে এটা কিভাবে সম্ভব। এরপর ডাক্তারও জেনের কথা বিশ্বাস করতে শুরু করে। ডাক্তারের কেবিন থেকে বেরোনোর সময় একটা মেয়ের সাথে জেনের দেখা হয়। এই মেয়েটার নাম কিউমি, সেও এই হসপিটালের ডাক্তার। আসলে কিউমি জেনের ছোটবেলার বান্ধবী। ছোটবেলায় জেন তাকে খুব পছন্দ করত, কিন্তু কোনোদিনও তার মনের কথা বলতে পারেনি। জেন কিউমিকেও তার সাথে ঘটা অদ্ভুত কর্মকাণ্ডের কথা খুলে বলে। জেন বলে সে এমন একটা অদ্ভুত ক্ষমতা পেয়েছে যার মাধ্যমে সব জড়বস্তুর সাথে মানুষের মতো কথা বলতে পারে। কিন্তু কিউমি এসব বিশ্বাস করে না। সে মনে করে জেন এসব উল্টাপাল্টা কথার বাহানায় তার কাছাকাছি আসার চেষ্টা করছে। তাই সে জেনের এসব কথায় কান না দিয়ে তাকে তার একটা কার্ড দিয়ে চলে যায়। বাসায় যাওয়ার সময় মাঝ রাস্তায় জেনের গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। সে গাড়ি থেকে বের হলে হঠাৎ তার গাড়ির ইঞ্জিন ব্লাস্ট হয়ে যায়। জেন তাড়াহুড়ো করে গাড়ি থেকে মূর্তির ব্যাগটা বের করে দেখে যে সেটা ঠিকঠাক আছে কিনা। কিন্তু অবাক করা বিষয় হলো মূর্তিটির কিছুই হয়নি। ঠিক তখনই ওই মূর্তিটা আবারও মানুষ রূপে এসে জেনের সাথে কথা বলতে শুরু করে। মূর্তিটা বলে তুমি চুরি করা ছেড়ে দিয়ে চুরি করা সব জিনিস আবারও আগের জায়গায় রেখে আসলে তোমার এই অদ্ভুত ক্ষমতা চলে যাবে আর তুমি আবারও আগের মতো স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে। কিন্তু এত কিছুর পরও জেন ওই লোকটার কথার কোনো গুরুত্ব দেয় না। কিছুক্ষণ পর একজন মেকানিককে ডেকে জেন তার গাড়িটাকে মেরামত করতে দেয়। এরপর সে হঠাৎ নিচে তাকাতেই রাস্তায় একটা লাল মুখোশ পড়ে থাকতে দেখে।
দেখে, তখন সেটাও জেনের সাথে কথা বলতে শুরু করে। ওই মুখোশটা জেনকে জানায় খুব শীঘ্রই একটা ব্যাংকে ডাকাতি হতে চলেছে। যেহেতু জেনও একটা চোর, এই কারণে মুখোশটা জেনকে এই ব্যাপারটা দেখতে বলে। জেন মুখোশটার কথা মতো আগে থেকেই পুলিশকে সবকিছু জানিয়ে রাখে, ফলে ডাকাতগুলো ব্যাংকে ঢোকা মাত্রই পুলিশ তাদের ধরে ফেলে। ওই দিন পুলিশ জেনকে পুলিশ স্টেশনে নিয়ে তারা অনেক জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করে যে সে এই ব্যাংকের ডাকাতির কথা আগে থেকে কিভাবে জানলো। জেন তখন পুলিশকে তার অদ্ভুত ক্ষমতার কথা জানালে পুলিশ তার কথা বিশ্বাস করে না। তারা জেনকে মাতাল ভাবে, কিন্তু জেন যখন তাদের সামনে রাখা টেবিলটার সাথে কথা বলে, এখানে আগে যা যা হয়েছে সবকিছু বলতে শুরু করে, তখন পুলিশও শেষমেশ তার কথা বিশ্বাস করে নেয়। কিছুক্ষণ পর কিউমি ওই পুলিশ স্টেশনে জেনকে নিতে আসে। তারপর তারা সমুদ্রের পাড়ে একটা বেঞ্চে গিয়ে বসে। জেন এখানে আবারও কিউমিকে পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিউমি মনে করে জেনের হয়তো মাথা খারাপ হয়ে গেছে, এ কারণে সে এসব উদ্ভট কথাবার্তা বলছে। কিছুক্ষণ পর তারা ওই বেঞ্চ থেকে উঠে যেতেই হঠাৎ সেখানে একটা বাজ পড়ে, ফলে বেঞ্চটা ভেঙে 2 টুকরো হয়ে যায়। তখন সেই ভাঙা বেঞ্চটা অর্ধেক মানুষের রূপ নিয়ে জেনকে ধাওয়া করতে শুরু করে। জেন এতে খুব ভয় পেয়ে যায়, সে কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়। শেষমেশ জেন বুঝতে পারে যতক্ষণ ওই মূর্তিটা তার সাথে থাকবে ততক্ষণ তার আশেপাশের সব জড়বস্তুগুলো মানুষের রূপ নিয়ে তার পিছু করে বেড়াবে আর তাকে বিপদে ফেলবে। ফলে জেন শেষমেশ ওই মূর্তিটা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়, আর তাই সে ওই দিন রাতে মিউজিয়ামে মূর্তিটা রেখে আসে। পরদিন কিউমি জেনের সাথে দেখা করতে এসে একটা অ্যান্টেনার টুপি তার মাথায় পরিয়ে দেয়, যাতে আবার তার মাথায় বাজ পড়লে জেন আগের মতো ঠিক হয়ে যায়। আসলে সমুদ্রের পাড়ে ওই দিন জেনের সাথে ঘটা ওই ঘটনার ফলে কিউমি বুঝতে পারে জেন তাকে সত্যি কথাই বলেছিল। এখানে জেন কিউমিকে ধন্যবাদ জানায় তাকে শেষমেশ বিশ্বাস করার জন্য, কারণ ছোটবেলায় যখন স্কুলের সবাই জেনকে চুরির অপবাদ দেয় তখন একমাত্র কিউমি জেনকে বিশ্বাস করেছিল। ওই দিন জেন কিউমিকে জিজ্ঞেস করে ছোটবেলায় সে সবসময় তার মায়ের শেষ স্মৃতি হিসেবে যে হলুদ রঙের ছাতাটা নিয়ে ঘুরে বেড়াতো, এখন সেটা আর ব্যবহার করে না কেন। কিউমি তাকে দুঃখের সাথে জানায় ওই ছাতাটা তার খুবই প্রিয় ছিল, কিন্তু একদিন এক দুষ্টু চোর সেটা চুরি করে নিয়ে গেছে। তখন জেনের মনে পড়ে যায় কিছুদিন আগে সে ওই ছাতাটাকে ভুলবশত চুরি করেছিল। ওই দিন জেন বাড়ি এসে ছাতাটির কাছে ক্ষমা চায়, কিন্তু অবাক করা বিষয় হলো ছাতাটি তাকে কোনো রেসপন্স করে না, অর্থাৎ আগের সব জিনিসের মতো মানুষ হয়ে জেনের সাথে কথা বলে না। এরপর জেন ধীরে ধীরে তার চুরি করা সব জিনিসগুলো ফেরত দিতে শুরু করে। এখানে দেখা যায় জেন মোনালিসার বিখ্যাত পেইন্টিংও চুরি করে এতদিন তার বাসায় রেখে দিয়েছে। পরদিন জেন ওই পেইন্টিং ফেরত দিতে মিউজিয়ামে গেলে সেখানে সে বিখ্যাত আর্টিস্ট অ্যাডামকে দেখতে পায়। আপনাদের মনে করিয়ে দিই, এই হলো সেই অ্যাডাম যে কিনা মিউজিয়াম থেকে ওই পুরানো আর দামি মূর্তিটা চুরি করার জন্য নিককে টাকা দিয়েছিল। আসলে সে এই আর্ট গ্যালারির আড়ালে চোরা কারবারির ব্যবসা চালায়। কিছুক্ষণ পর সেখানে কিউমি আসে। জেন এখানে জানতে পারে অ্যাডাম হলো কিউমির বয়ফ্রেন্ড। সে এতে অনেকটা কষ্ট পায় আর চুপচাপ সেখান থেকে চলে আসে। পরদিন জেন কোন একটা বিষয়ের জন্য আবারও অ্যাডামের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে সে দেখতে পায় একটা মেয়েকে নগ্ন অবস্থায় রেখে অ্যাডাম তার পেইন্টিং বানাচ্ছে। জেন তখন বুঝে যায় এই বাটপার অ্যাডাম কিউমিকে ধোকা দিচ্ছে। ওই দিন রাতে জেন আর ঘুমাতে পারে না, কারণ কিউমির এই ব্যাপারটা তাকে অনেক চিন্তায় ফেলে দেয়। পরদিন জেনের বার্থডে ছিল, তাই কিউমি একটি উড়ন্ত বেলুন নিয়ে গিয়ে তাকে বার্থডে উইশ করে। এখানে জেন খুব খুশি হলেও কিছুক্ষণের মধ্যেই কিউমির বয়ফ্রেন্ড মানে অ্যাডাম তাকে ফোন করলে তার মন আবারও খারাপ হয়ে যায়। ওই দিন জেন অ্যাডামের পর্দা ফাঁস করার জন্য একটা পরিকল্পনা করে। সে মোনালিসার পেইন্টিং দেখার বাহানায় আবারও অ্যাডামের সাথে গিয়ে দেখা করে এবং একটা পর্যায়ে সুযোগ পেয়ে জেন অ্যাডামের ফোন থেকে তার সব গার্লফ্রেন্ডকে মেসেজ দিয়ে তার সাথে দেখা করতে বলে। তখন অ্যাডামের সব গার্লফ্রেন্ডরা একসাথে এলে সবার সামনে তার পর্দা ফাঁস হয়ে যায় আর কিউমির সামনেও তার আসল সত্যিটা ধরা পড়ে। সবকিছু জানার পর কিউমির অনেক মন খারাপ হয়, তাই ওই দিন সে ড্রিঙ্ক করে জেনের সাথে তার বাড়িতে আসে। এদিকে জেন তাড়াহুড়ো করে কিউমির থেকে চুরি করা ছাতাটা লুকিয়ে ফেলে। তখন জেনের ঘরের প্রত্যেকটা ফার্নিচার তাকে কিউমির ছাতা ফেরত দিতে বলে, কিন্তু ওই সময় জেন ছাতাটা ফেরত দিতে চাইলেও কিউমির সামনে তার সম্মানের কথা ভেবে আর ফেরত দিতে পারে না। অন্যদিকে অ্যাডাম নিককে একটা সিসি ফুটেজ দেখায়, যেখানে দেখা যায় জেন অ্যাডামের ফোনের সাথে কথা বলে তার ফোনের পাসওয়ার্ড বের করে নেয় আর ওই ফোন দিয়ে অ্যাডামের সব গার্লফ্রেন্ডকে মেসেজ পাঠায়। আর অ্যাডাম বেশ কয়েকদিন থেকে জেনের উপর নজর রাখে আর তার অদ্ভুত ক্ষমতার ব্যাপারে নিককে ইনফরমেশন দিতে থাকে। পরদিন জেন একটা ফ্যাক্টরিতে শেষবারের মতো তার ভাঙা গাড়িটাকে দেখতে আসে। আসলে তার গাড়িটা অনেক পুরনো হয়ে যাওয়ায় সে এটাকে ভাঙাড়ির কাছে বিক্রি করে দেয়। তখন গাড়িটা আবারও সেই বৃদ্ধ মানুষের রূপ নিয়ে জেনের সাথে কথা বলে। বৃদ্ধ লোকটা তাকে জানায় জেন যখন চুরি করতে যেত তখন সে ইচ্ছা করে খারাপ হয়ে যেত, যাতে করে সে জেনকে খারাপ কাজ করা থেকে আটকাতে পারে। জেন তার এই কথা শুনে অনেক ইমোশনাল হয়ে যায়। সে ওই লোকটার কাছে তার খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। এরপর তারা একে অপরকে শেষ বিদায় বলে। ঠিক তখনই জেনের গাড়িটা ভেঙে ফেলা হলে ওই বৃদ্ধ লোকটা চোখের পলকেই অদৃশ্য হয়ে যায়। জেন সেদিন ওখান থেকে ফিরে এবার সাহস নিয়ে কিউমির কাছে গিয়ে তার ছাতাটা ফেরত দেয় আর তার কাছে ছাতা চুরির কথা স্বীকার করে ক্ষমা চায়। তখন কিউমি তাকে বলে, সত্যি যদি যে কোনো বস্তুর সাথে কথা বলার মতো অদ্ভুত ক্ষমতা তোমার থাকে তাহলে এই ছাতার কাছে জিজ্ঞেস করে আমাকে বলো যে আমার মা মারা যাওয়ার আগে তার শেষ কথা কি ছিল।
কিন্তু এবার ছাতা জেনের সাথে কোনো কথা বলে না। এতে কিউমি মনে করে জেন তাকে মিথ্যা বলে বোকা বানানোর চেষ্টা করছে। সে প্রচন্ড রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। ওই দিন জেন বাড়ি ফিরে দেখে তার হাতে লাল হয়ে যাওয়া সেই শিরাগুলো এখন আগের মতো ঠিক হয়ে গেছে। আর এর মানে হলো জেন তার চুরি করা সব জিনিস ফিরিয়ে দিয়ে আসায় এখন যে কোনো জড়বস্তুর সাথে কথা বলার মতো সেই অদ্ভুত ক্ষমতা আর তার মধ্যে নেই। ঠিক তখন জেনের পার্টনার নিক তাকে ফোন করে বলে যে এখনই জেন তার সাথে দেখা না করলে সে কিউমিকে গুলি করে মেরে ফেলবে। এরপর জেন সেখানে পৌঁছে জানতে পারে নিক কিউমিকে কিডন্যাপ করে নিয়ে এসেছে। তারা কিউমিকে বেঁধে উপরে সিলিং এর সাথে ঝুলিয়ে রেখেছে। এখানে নিক জেনকে একটা লকারের সাথে কথা বলে তার পাসওয়ার্ড তাদেরকে দিতে বলে, কারণ ওই লকারের ভিতরে প্রচুর টাকা পয়সা রয়েছে। আর নিক আগে থেকেই অ্যাডামের মাধ্যমে জেনের অদ্ভুত ক্ষমতার ব্যাপারে জেনে গেছে, আর তাই সে এই সুযোগটাকে কাজে লাগাতে চায়। এমনকি সে জেনকে শর্ত দেয় সে তাদের এই লকারের পাসওয়ার্ড না এনে দিলে তারা কিউমিকে মেরে ফেলবে। জেন তখন কোনো উপায় না পেয়ে লকারের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। শেষমেশ জেন নিককে বলে যে কোনো বস্তুর সাথে কথা বলার সেই অদ্ভুত ক্ষমতা এখন আর তার কাছে নেই। কিন্তু নিক তার এসব কথা বিশ্বাস করে না। সে প্রচন্ড রেগে গিয়ে জেনের মাথায় গুলি চালাতে যায়। ঠিক সেই মুহূর্তে পুলিশ এসে নিককে তার দলবল সহ ধরে ফেলে। ওই দিন জেন বাড়ি ফিরে এলে ঘরের প্রতিটা জিনিস দেখে এদের সেই মানুষের রূপ নেওয়ার কথা মনে করতে থাকে, আর তাদের সাথে কাটানো স্মৃতির কথা ভাবতে থাকে। সে তাদের অনেক মিস করতে শুরু করে, কারণ তারা সবসময় তাকে ভালো কিছু করার আদেশ দিত। এমনকি জেনের খারাপ সময় তাকে সান্ত্বনা দিত, তার পাশে থাকতো। এক কথায় জেন চোর থেকে পুরোপুরি ভালো মানুষ হওয়ার পেছনে এদেরই অবদান সবচেয়ে বেশি। এরপর হঠাৎ একদিন কিউমি জেনের সাথে দেখা করতে এসে তাকে জানায় যে সে জেনকে ক্ষমা করে দিয়েছে। এরপর তারা দুজন আবারও ছোটবেলার মতো করে সেই হলুদ ছাতার নিচে দাঁড়িয়ে তাদের ছোটবেলায় একসাথে কাটানো স্মৃতিগুলোর কথা ভাবতে থাকে। আর এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে গল্পটা এখানেই শেষ হয়ে যায়।